পাশবিক নির্যাতনের শিকার হয়ে জেলা সদর হাসপাতালের বিছানায় পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী। স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীর কাছ থেকে দুধ নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি। এ সময় পলাশবাড়ির ভবানীপুর গ্রামের রিফাত শিশুটির মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। লোক টানিয়ে হেঁচড়ে সেই বাঁশের ঝাড়ের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ছুরি ধরছে নাকি ছেলের গালা ধরে ভয় দেখাচ্ছে। ভয় দেখার পর হেনস্থা করছে। আমি ন্যায্য বিচার চাই, আমি ফাঁসি চাই, আমার মেয়ে সুস্থ জীবন চাই। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেক্সুয়াল অ্যাসাল্টের হিস্ট্রি ছিল। আমাদের এখানে আসে, প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে আমাদের হসপিটালের গাইনি বিভাগে ভর্তি দিই। সে এখন ওখানে চিকিৎসাধীন আছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় রোববার রাতে শিশুটির বাবা বাদী হয়ে রিফাতের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। বাবা মা থানায় এসে এজাহার দায়ের করে এবং ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের হয়। আমরা আসামি ধরার চেষ্টা করতেছি। আসামি ঘটনার পর থেকেই পলাতক। ঘটনার পর থেকেই পরিবার সহ পলাতক অভিযুক্ত রিফাত। তাকে ধরতে তৎপর পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।